কম্পিউটারের ফটোশপ ইলাস্ট্রেটরে যেভাবে সফট ফাইল সেভ করে এবং পরবর্তীতে কাস্টমাইজ করা যায়, আপনি মোবাইলেও পারবেন সেইভাবে সফট ফাইল সেভ করতে এবং পরবর্তীতে কাস্টমাইজ করতে। কিন্তু সেটা কিভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়, এবং চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হবে কম্পিউটারের ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে যেভাবে ডিজাইন করা যায় ঠিক সেম ডিজাইনগুলো আমরা কিভাবে মোবাইল দিয়ে করব। আমরা যেটা মোবাইল গ্রাফিক্স ডিজাইনার আছি, তারা আসলে ভাবেন যে কম্পিউটারের মতো করে ডিজাইন করা মোবাইল দিয়ে সম্ভব না, কিন্তু আসলে মোবাইল দিয়ে কিন্তু কম্পিউটারের মতো করে ডিজাইন করাই সম্ভব, কিন্তু অনেকে সঠিক গাইডলাইনের অভাবে এবং সঠিক অ্যাপস ইউজের অভাবে এটা আপনারা পারেন না। সো আজকে আমি যে অ্যাপসের বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফটো এডিটর। আমি এর আগেও অনেকগুলা টিউটোরিয়াল করেছি ফটো এডিটরের ওপর, আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক। এই ফটো এডিটরেরই একটি আংশিক বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ফটোশপে যেভাবে সফট ফাইলকে পিএসডি বলে, ইলাস্ট্রেটরে সেভ করলে এআই ফাইল সেভ হয়, এই সফটওয়্যার দিয়েও কিন্তু আপনারা এইভাবে সফট ফাইল সেভ করে রাখতে পারবেন এবং পরে গিয়ে এটা এডিট করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো। সো এটা দিয়ে আপনারা যদি এইভাবে সফট ফাইল সেভ করেন, সেটা হবে হচ্ছে পিপিএল ফাইল। এবং এই পিপিএল কিভাবে আপনারা সেভ করবেন, পিপিএল ফাইলে কিভাবে সেভ করবেন এবং এই সফট ফাইলকে আবার পরবর্তীতে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন বা আপনার বন্ধুদেরকে দিলে তারা এই সফটওয়্যারে গিয়ে এটা সফটওয়্যারে সেট আপ দিয়ে কীভাবে এডিট করবে, সেইটা নিয়ে আজকে মূলত আমার ভিডিওটা থাকবে। আর ভিডিওটা আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি খুবই লাভবান হবেন। আর শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। সো যাদের শেষ পর্যন্ত দেখার মেন্টালিটি আছে তারা আশা করি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন। আর আপনাদের অনুপ্রেরণা পেলে আমি নতুন নতুন টিউটোরিয়াল করে। তো ফার্স্ট অফ অল আমি আমার ফটো এডিটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর নিউ যে অপশনটা দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনার আর্টবোর্ডের সাইজটা নির্ধারণ করতে হবে। আপনার কি সাইজের আর্টবোর্ডে কাজ করবেন। দেখুন এখানে আমার ওয়াইড 8.5 এবং হাইট 11 দেওয়া আছে। এটা একটা লিগাল পেজের সাইজ। এই প্লাস অপশনে ক্লিক করলে দেখেন এখানে অনেক ধরনের পেজ দেখতে পাবেন, A4, A3, A5, লেটার, লিগাল, এই ধরনের পেজগুলোতে আপনারা কাজ করতে পারবেন। সো আমার এখানে লেটারে যদি ক্লিক করে দিই, দেখুন এটা লেটার পেজ। ওকে, এখন ওকে করে দিলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখন আপনারা ডিজাইন করবেন কোথায়, এই যে ডান পাশে নিচে যে 3 মেনু আছে, এখানে ক্লিক করে টেক্সট অ্যান্ড ইমেজ এটাতে ক্লিক করে এইখানে আপনাদের মূলত ডিজাইনটা করতে হবে। আর আপনারা যারা নতুন সফটওয়্যারটা ওপেন করবেন তারা এখানে আসার পর একটি কাজ করে নেবেন। এই যে উপরে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এইখানে গিয়ে এই যে 90 ডিগ্রি রোটেশন হ্যান্ডেল, এইটা ছাড়া সবগুলাতে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। ওকে, এটাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে, দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এখন আপনাদের আমি আজকে দেখাবো যে কিভাবে সফট ফাইল সেভ করবেন। আপনি তো এখানে অনেক ডিজাইন করবেন, ডিজাইন করার পর সেটাকে কিভাবে এডিটেবল ফাইলে সেভ করবেন এবং পরবর্তীতে সেগুলো আবার সফটওয়্যার ওপেন করে নিয়ে কাস্টমাইজ করতে পারবেন বা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করলে তারা এখানে কাস্টমাইজ করতে পারবে। সো আমি প্রথমে একটি সিম্পল ডিজাইন করে দেখাই যে কিভাবে সিম্পল ডিজাইন করে সেটা সেভ করে দেখাই। তো আমি এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করে রাউন্ডেড যে শেপটা আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এইখানে ক্লিক করে দিব এবং ফিল কালারে দেখুন এখানে আমার দেওয়াই আছে লাল দিব। প্রথমে আমি সানসেটের ডিজাইন করে দেখাচ্ছি, লাল, এবং নিচে দিব হচ্ছে হলুদ। দেখুন এখানে আমার কিন্তু এই দুইটা কালার এবং এখানে গ্রেডিয়েন্ট চলে আসছে। আপনি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে গিয়ে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। সো এগুলো আমার অন্য একটি ভিডিও আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, পার্ট 1 পার্ট 2 ওখানে পাবেন। সো দেখুন এটাতে আমি অ্যাপ্লাই করে দিলে এই যে দেখুন এটা কিন্তু একটা সানসেটের ডিজাইন, মানে একটা সূর্যের ডিজাইন হলো। জাস্ট কোনো প্রফেশনাল কোনো ডিজাইন না, জাস্ট এমনি একটা শেপ নিয়ে দেখাইলাম আর কি। এটাতে আপনি এখন কি করবেন, এই ফাইলটা মনে করেন যে আপনি এডিটেবল ফাইলে সেভ করবেন, তাহলে কি করবেন, লেয়ার প্যানেলে ক্লিক করে দেখুন, লেয়ার প্যানেলে ক্লিক করলে প্যানেল যাবে।
এখানে ক্লিক করে থ্রি ডট মেনুতে থ্রি ডট অপশানে ক্লিক করে সেভ অল লেয়ার এটাতে ক্লিক করে দিলেই আপনার এটা সেভ হয়ে যাবে। দেখুন এটা আমার এই যে ফাহিম পিএনজি, এখানে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে আপনি যে নামে সেভ করবেন ওই নামে সেভ হয়ে যাবে। সো এখন আমি যদি এটাতে সেভ করে দিই তাহলে কিন্তু এটা আমার এই যে লেয়ার সেভ হয়ে গেল। এখন এই ফাইলটা আপনি যে ফাইলটা আপনার সেভ হয়েছে স্টোরেজে আছে আপনার মোবাইলে, এই ফাইলটা আপনি এখন শেয়ার করতে পারবেন সবার সাথে। তো এখন আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এডিটেবল ফাইল সেভ করবেন। ওকে, সো এখন কিভাবে আপনারা এই এডিটেবল ফাইলটাকে আবার ফটো এডিটর ওপেন করে কাজ করবেন সেটা দেখাবো। সেটা দেখানোর জন্য আমি আবার আমার ফটো এডিটর প্রথম থেকে ওপেন করে নিব। দেখুন আমি গত ভিডিওতে যে সিভিটা ডিজাইন করে দেখাইছিলাম সেই সিভিটাই আজকে সেই সিভির যে সফট ফাইলটা আছে এডিটেবল ফাইল সেটাকে আমি ওপেন করে দেখাবো। ওকে, সো তার জন্য এখানে এসে নিউতে ক্লিক করবেন। ও এখানে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যার থেকে ফাইলটা নেবেন তাকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে এটা আসলে সে কত সাইজের আর্টবোর্ডে ডিজাইন করছে, এখানে কত ইঞ্চি বাই কত ইঞ্চি সাইজ নিয়েছিল এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। কারণ দেখুন এটা যদি আপনার আর্টবোর্ড ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ডিজাইনটা ফুলফিল পাবেন না। আর আমি সিভিটা বানিয়েছিলাম লেটার সাইজে, সিভি সবসময় লেটার পেজেই হয়, লেটারে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে আমার লেটার চলে আসছে। এখন আমি ওকে করে দিই, দেওয়ার পরে যে 3 মেনুতে গিয়ে টেক্সট অ্যান্ড ইমেজ এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি কিভাবে এখন ওই ফাইলটা এখানে আনবো, তার জন্য আমি এই যে লেয়ার প্যানেলে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করার পর লোড লেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন, লোড লেয়ারে ক্লিক করে দিবেন। লোড লেয়ারে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার আপনার এখানে যে ফোল্ডারে আপনার ফাইলটা এই পিপিএল ফাইলটা রাখা আছে ওই ফোল্ডারে গিয়ে আপনার ফাইলটা খুঁজে বের করতে হবে। দেখুন এখানে আমার এই যে ফাহিম সিবি নামে আমি এটা সেভ করেছিলাম, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখুন আমার এটা চলে আসছে। এখন ওকে করে দেওয়ার পর এই যে নিচের মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন পিন সাইনের উপরে, এখানে ক্লিক করে দিলে সব সিলেকশন কিন্তু উঠে যাবে। এখন আপনি এখান থেকে কীভাবে কাস্টমাইজ করবেন, আপনার যেটা কাস্টমাইজ করার দরকার দেখুন সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। ধরেন এক্সপিরিয়েন্স অফ ক্যাম্পিং এখানে আমি চেঞ্জ করতে যাচ্ছি, এটার উপর ক্লিক করে এই যে এডিট আছে পেন্সিল, এখানে ক্লিক করে এখান থেকে লেখা চেঞ্জ করে দিলে আপনার চেঞ্জ হয়ে যাবে, তারপর অ্যাপ্লাই করে দিবেন। এরপর আপনার দেখুন উপরে এটা যদি ক্লিক করেন এটা কিন্তু সিলেকশন আসবে না, কারণ এটা লক করা আছে। এখন আপনার লেয়ারে গিয়ে দেখুন এখানে কিন্তু সব লেয়ার চলে আসছে। এখন এটা কোথায় আছে এই লেয়ারটা আপনার খুঁজে বের করতে হবে। দেখুন এই যে এই লেয়ারটা কিন্তু এটা। এখন আমি যদি এই পাশ থেকে লক উঠাই দিই তাহলে কিন্তু এটা সিলেকশন আসবে, কিন্তু আবার আপনার এটা কিন্তু এডিটে ক্লিক করলে আসবে না, কারণ কি এটা গ্রুপ করা আছে, তাই না? এটা আবার আনগ্রুপ করতে পারবেন। সো পিক্সেলল্যাবে আবার এই ফ্যাসিলিটিসটা পাবেন না যে একবার আপনি গ্রুপ করলে সেটাকে আনগ্রুপ করতে পারবেন না। সো এখানে দেখুন একদম এটাকে আমি প্রফেশনাল ডিজাইনারদের জন্য এটা বেস্ট, কারণ এটা দিয়ে আপনি কম্পিউটারের মতো করেই ডিজাইন করতে পারবেন, গ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করতে পারবেন। সো দেখুন এটাতে আমি ক্লিক করার পর আনগ্রুপ করতে হলে এই যে থ্রি ডট চিহ্ন আছে এখানে গিয়ে যে আনগ্রুপ লেয়ার এখানে ক্লিক করার পর দেখুন সবগুলো কিন্তু আনগ্রুপ হয়ে গেছে, কিন্তু সবগুলোর পর সিলেকশন আছে। এই সিলেকশন ওঠানোর জন্য আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করলে সিলেকশন উঠে যাবে। এরপর আপনার যেটা চেঞ্জ করার দরকার, দেখুন আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করে এডিটে ক্লিক করলে এখন কিন্তু দেখুন আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে সিস্টেম, এবং সবাই যেটা করে ফটোটা চেঞ্জ করাটা হচ্ছে ফ্যাক্টর। সো আপনারা এখানে টাচ করার আগে দেখবেন যে কোনটা লক করা আর কোনটা লক করা না। যেটা লক করা নাই সেটার উপর আপনি যদি ক্লিক করে এভাবে ডানে বামে সরাইতে যান তাহলে কিন্তু ওই লেখাটাও সরে যাবে এবং আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে। এবং এখানে আনডু দেওয়ার সিস্টেম আছে, যে এটা দিলে আনডু হবে, এটা দিলে রিডু হবে। ওকে, সরে গেলে এটা করবেন। আর সবগুলা লেয়ার আপনারা লক করে নিয়ে ডিজাইন যেটা আপনার কাজ হয়ে যাবে সেটা লক করে দিবেন, এইভাবে লক করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন দেখুন এই ছবিটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে, এই যে ছবির ওপর ক্লিক করে এটা দেখুন গ্রুপ করা আছে প্লাস লক করা আছে, আমি প্রথমে আনলক করে এটাকে আনগ্রুপ করে দিব। এরপর ছবির যে ছবিটা যেটা আছে এটার উপর ক্লিক করে আমি এডিটে ক্লিক করে দেখুন এখানে ঠিক যেভাবে আছে শেপটা এইভাবে আমি আবার নিয়ে আসবো। আমি যদি নতুন ছবি নিতে চাই গ্যালারি অ্যাপসে ক্লিক করে ফটোতে ক্লিক করব।
এরপর কি করব, আমি নতুন একটি ছবি নিয়ে আসবো। আমি যদি ধরি এই ছবিটাই নিয়ে আসতে চাই, তাহলে আমি এই দেখুন এটা নতুন একটা ছবি চলে আসছে। এখন এটাকে আমি আবার নতুন করে এই যে রাউন্ড দিয়ে একটু বড় করে কেটে নিব এখান থেকে। ওকে, সো কেটে নেওয়ার পর অ্যাপ্লাই করলে দেখুন এটা কিন্তু ঠিকঠাকভাবে লাগে নাই। সো ঠিকভাবে সেট আপ করার জন্য এই যে মুভ অ্যান্ড সাইজ আছে, এখানে গিয়ে আপনারা এটাকে সেট করে নিতে পারবেন। ওকে, সো আপনারা আস্তে আস্তে ডিজাইন করতে থাকলে এটা এক্সপার্ট হয়ে যাবেন আরও। আর ডিজাইন তো আসলে অনেক সময় লাগে একটা করতে। ওকে, সো এইভাবে আপনারা করবেন। দেখুন ছবিটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আপনার সব কিছু আবার এডিট করার পর, কাস্টমাইজ করার পর আপনার মতো করে এই যে টিক মার্ক ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন এবং এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা এই যে পিডিএফ ফাইলে সেভ করবেন। এখানে আপনার জেপিজিতে থাকবে, পিডিএফে এসে সেভ এজ স্টোরেজে ক্লিক করলে আপনার কিন্তু সেভ হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে সফট ফাইল এখানে ওপেন করবেন এবং সফট ফাইলে সেভ করবেন। সো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, সরি ফর দ্যাট। এবং যারা মনোযোগ দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন। ওকে, আর আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো। আজকে এ পর্যন্তই। আর